সংগ্রাম রক্তের বন্যা দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত শহীদ হয়েছে রক্ত যেই দেশে পুলিশ নিজেই হত্যাকারী, যেই দেশে পুলিশ নিজেই সন্ত্রাস, যেই দেশে পুলিশ নিজেই দালাল, ওই দেশের মধ্যে শান্তি থাকতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আর একজন ইমামকে এভাবে হত্যা করা হলো, ধর্ম উপদেষ্টা তাকে চুরি দেওয়া দরকার। এই ধর্ম উপদেষ্টা কোন মুসলমানদের ধর্ম উপদেষ্টা হওয়ার কোন ন্যূনতম যোগ্যতা নাই বলে আমরা মনে করছি। কারণ আজকে এই ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে একটা দুঃখ বার্তা, সুখ বার্তা, এমন কোন মন্তব্য আমরা পাই না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনি নামাজ পড়ান, আপনি হয়তো ইমাম, হয়তো মুসল্লি, এর বাইরে মুসলমানের কোন পরিচয় নাই। হয়তো মুসলমানের সন্তান ইমামতি করে, নয়তো বা মুসলমানের সন্তান ইমামের পিছনে থাকে। আজকে আমাদের ইমামকে এইভাবে অন্যায় করে হত্যা করা হয়েছে। এই প্রশাসন তারা ওই সবটাই জড়িত, প্রশাসন তারা খুনি, প্রশাসন তারা আমার রয়েছে হত্যাকারী। বিচার হওয়ার আগ পর্যন্ত রাজপথ ছাড়ব না। পুলিশের কাছে আমরা বিচার চাওয়ার আস্থা হারিয়ে ফেলেছি। আমরা যতক্ষণ পর্যন্ত রইস হত্যার বিচার না হবে আমরা রাজপথ ছাড়ব না। আমরা শুধু ব্রাহ্মণবাড়ির গ্রামের লোকেরা ইশারা করলে ঢাকা সিলেট রাস্তা বন্ধ করে দিতে পারি। আশুগঞ্জে আমাদের সুন্নি ভাইরা রয়েছে, বিজয়নগরে চান্দুয়ায় সুন্নি ভাইরা রয়েছে, সরাইল বিশ্বরোডে আমাদের সুন্নি ভাইরা রয়েছে। আমরা যদি একসাথে দাঁড়াই, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার তারা কুমিল্লা সিলেট, ঢাকা সিলেট মহাসড়ক সড়ক বন্ধ করে দেওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। আমার ভাইয়ের রক্তের বিচার যদি না হয় আমরা ছাড়বো না, আপনারা ইনশাআল্লাহ ছাড়বেন না। দেখা হবে রাজপথে, শহীদের রক্ত বিকা যেতে দেব না। সংগ্রাম চলছে, চলবে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম রক্তের বন্যা রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত শহীদ হয়েছে রক্ত